আজকের থালায় থাকছে এমন সবজি কারি যা মন আর শরীর দুটোই ভালো থাকবে। গরম ভাতের সাথে এই নিরামিষ কারি একবার খেলে মনের সব ক্লান্তি ভুলে যাবেন। এই সবজিটা বানানোর জন্য আমরা পালং শাক ব্যবহার করব, যা অনেক পুষ্টিগুণে ভরপুর, একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর শরীরকে ভেতর থেকে সুস্থ ও শক্তিশালী রাখে। পালং শাক ছাড়া আমরা অন্য যে সবজি ব্যবহার করছি সেগুলি হলো বেগুন, আলু, মূলো আর শিম। এবার বেগুনটাকে ছোট টুকরো করে কেটে নেব ঠিক এরকম ভাবে। জানেন তো, বেগুনের এই মিষ্টি মোলায়েম স্বাদটা পুরো রান্নার স্বাদকে আরো মজাদার করে তোলে। এর সঙ্গে থাকবে মূলোর হালকা ঝাঁঝ আর ক্রাঞ্চি স্বাদ, যা প্রতিটি কামড়ে এনে দেবে সতেজতার অনুভূতি। মূলোটাও দেখুন ঠিক এরকম ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এখানে যে কোনো রান্নার স্বাদের মাত্রা আরো বেড়ে যায় যখন সবজিগুলোকে একদম ঠিক শেপে কাটা হয়। এই কারিতে আলু এমন এক উপাদান যা পুরো রান্নার ভারসাম্য বজায় রাখে। এবার আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে নেব। যে কোনো সবজি রান্না করার জন্য যখন আমরা কাটি, তখন যতটা ছোট করব ততটাই রান্না ভালো হবে, কারণ সবজিগুলো তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর রান্নায় কাঁচা ভাবটা থাকার সম্ভাবনাও কমে যায়। আমরা এখানে পালং শাকটাকে কাঁচির সাহায্যে কুচো করে নিয়েছি। তাছাড়া আমরা শিমটাকে এখানে ছাড়িয়ে হাফ করে নিয়েছি। এবার আমরা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে অল্প বড়ি দিয়ে লাল হওয়া অবধি ভেজে নেব। এখানে আমি কলাই বড়ি ব্যবহার করেছি। এখন এরকম করা লাল রং হয়ে গেলে আমরা তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমার একটু সর্ষের তেলটা কম লাগছে বলে আমি আর 1 চামচ দিয়ে দিলাম, আর দিলাম তেলের উপরে 5 ফোড়ন। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা আলুগুলোকে দিয়ে দেবো। এবার সামান্য নুন দিয়ে তেলের উপরে আলুটাকে নেড়ে চেড়ে নেব। তারপর একে একে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমরা উল্টে পাল্টে মিশিয়ে নেব। মশলাটার সাথে সব সবজিগুলোকে মিশিয়ে নিয়ে তারপর আমরা 1 ছোট চামচ নুন দিয়ে দেব, আর দেব 1 ছোট চামচ হলুদ গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে হলুদ আর নুনটা যাতে পুরো সবজির সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হলুদের কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে, তখন 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পরে কুচো করে রাখা পালং শাকগুলোকে এখানে দিয়ে দেব। দেখুন, এই রান্নাটা খুবই সিম্পল, খুব একটা মশলা লাগছে তা কিন্তু নয়, এবং খুবই পুষ্টিকর। এবার কিছুক্ষণ ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি। 2-3 মিনিটের মতন একটু সময় দেওয়ার পরে যখন ঢাকনাটা খুলে দেখবেন, তখন দেখবেন পালং শাকটা অনেকটা কমে এসেছে, মানে রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এবার আবার কিছুক্ষণ উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এখনো দেখে বোঝা যাচ্ছে যে বাকি সবজিগুলো কাঁচা আছে। তাই ভালো করে রান্না হওয়ার জন্য আবার আমরা ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলে বুঝতে পারবেন প্রায় হয়ে এসেছে। সবজি যে রান্না হয়েছে তার নিজস্ব একটা জলও বেরিয়ে এসেছে। এবার আমাদের রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে 1 ছোট চামচ চিনি দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আমরা একটা সবজি কেটে দেখব। দেখুন, সহজেই ভেঙে যাচ্ছে, মানে ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা ভেজে রাখা কলাই বড়িগুলোকে এখানে দিয়ে দেব। বড়িগুলোকে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি। যখন এই সবজিগুলি একসাথে মশলার সাথে মিশে যায়, তখন স্বাদ যেন আলাদা একটা মাত্রা পায়। আর এইভাবেই প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের পুষ্টিকর নিরামিষ সবজি কারি। এই রেসিপিটা বানিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। এরকম আরো অনেক টেস্টি রেসিপিস, ভেজ নন ভেজের রেসিপিস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।